আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.2 এর 30 নাম্বার সৃজনশীল সলভ করব। দেখো প্রথমে আমরা ক নাম্বার করব। এখানে বলা হয়েছে কি, দেখো r ইকুয়াল রুট অফ 3 ইনভার্স আছে, ঠিক আছে। এটা হলে থিটা এর মান নির্ণয় করো। তো এখন দেখো দেওয়া আছে কি, দেখো উপরে sin থিটা ইকুয়াল কি p, cos থিটা ইকুয়াল q আর tan থিটা ইকুয়াল r, যেখানে থিটা সূক্ষ্মকোণ। এখন আমাদের যেহেতু এখানে r ইকুয়াল কি রুট অফ 3 ইনভার্স আছে, তাহলে বুঝতে হবে r, যেহেতু r সম্পর্কিত উপরের উদ্দীপকে কি দেওয়া আছে, tan থিটা ইকুয়াল r। তো এইটা আমাদের আনতে হবে। তো এইজন্য আমরা প্রথম ক নাম্বার দিয়ে লিখছি কি, দেওয়া আছে tan থিটা ইকুয়াল কি r। এরপর আমরা প্রশ্ন লিখব অতএব r ইকুয়াল কি রুট অফ 3 ইনভার্স। আমরা এখন r এর মান বসাবো। r এর মান কি tan থিটা। এরপর দেখো এখানে যা আছে তাই আমরা লিখি, তবে ব্র্যাকেট আমরা বাদ দিলাম, ওটা দেওয়া না দেওয়া একই কথা, তোমাদের প্রশ্নে দেওয়া আছে তাই দিয়েছি। এরপর দেখো আমরা এখানে লিখলাম কি tan থিটা। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, দেখো এটা আমরা সূত্রে ফেলাইতে পারি। আমরা লিখতে পারি 1/3। একটা সূত্র আছে a ইনভার্স n ইকুয়াল কি 1/a টু দি পাওয়ার n, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি কি, এটা কিভাবে হইলো দেখো, এটা কিভাবে কাজ করে দেখো। আমি লিখলাম কি p ইনভার্স, আমি ধরো 2 দিলাম। মনে রাখতে হবে টেকনিক, এই যে মাইনাসের জন্য অনলি কিটা দাগ দেবা। এখন মনে করো মাইনাস নাই, তাহলে কি অবস্থা হয়, p স্কয়ার হয় না। এইভাবে ধরো এখানে আছে মনে করো 3 ইনভার্স 2। এখন আমি কি লিখতে পারি, ধরো এই মাইনাসের জন্য অনলি কিটা দাগ, মাইনাস ছাড়া কি অবস্থা হয় 3 স্কয়ার না। বাস আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তাহলে যদি 3 ইনভার্স অন, মানে 3 ইনভার্স অন বলা লাগে না, তাহলে কি হবে 1/3। আর এই যে মাইনাসের কারণে অনলি কে নিচে একটা দাগ, আর এই যে মাইনাসের কারণে অনলি কে একটা নিচে দাগ, আর এই অন এন দিলাম, ঠিক আছে। তাহলে আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার আকার অন থাকা না থাকা এক কথা না। তাহলে আমরা লিখতে পারি না 3, তাহলে বুঝতে পারছো এইটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি না, এইখানে তাই করছি। আর এখানে সূত্র হলো এইটা। এরপর দেখো আমরা লিখতে পারি tan থিটা। আমরা একটা কাজ করতে পারি, এখানে এই রুট অন এর উপর পড়বে, 3 এর উপর পড়বে। যেহেতু টোটাল এর উপরে, অন এর উপর আমরা দিলাম, 3 এর উপর দিলাম, তাহলে দেখো কি হয়, অন tan থিটা ইকুয়াল অন এর রুট করলে কি হয় অন, আর রুট অফ 3 এবার আমরা রাখি। এরপর আমরা করতে পারি কি, যেহেতু বাম পাশে কি আছে tan আছে, সেহেতু জানতে হবে ডান পাশে tan কত ডিগ্রির মান, 1/√3 বলো 30 ডিগ্রি। উভয় পাশ থেকে যদি আমরা tan উঠেই ফেলাই, তাহলে কি হয় থিটার মান কত হয় 30 ডিগ্রি। তো আমাদের এখানে বলছি কি থিটার মান নির্ণয় করো, তাহলে আমাদের থিটা এর মান নির্ণয় করা হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব খ নম্বর। দেখো এখানে বলা হয়েছে কি p প্লাস q ইকুয়াল রুট অফ 2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল কি 45 ডিগ্রি। তো আমরা এটা এখন করব। প্রথমে দেখো প্রশ্নটা আমরা এখানে লিখতেছি দেখো। এরপর আমরা করব কি, দেখো এখানে যেহেতু p আর q আছে, তাহলে আমাদের বুঝতে হবে যে p আর q উপর থেকে আনতে হবে। তাহলে দেওয়া আছে p মান কত, বা এবার বলতে পারি যে sin থিটা ইকুয়াল কত p আর cos থিটা ইকুয়াল কি q। তো এখন আমরা যার যার মান বসাই। p এর মান কত বলো sin থিটা প্লাস q এর মান কত cos থিটা ইকুয়াল রুট অফ 2। এরপর আমরা একটা কাজ করি, এই পাশে আমরা sin থিটা ঠিক রাখি, আর ওপাশে তো রুট অফ 2 আছে, আর এই পাশের cos থিটা ওপাশে কি হবে মাইনাস, এখানে প্লাস cos থিটা ওপাশে হবে কি মাইনাস cos থিটা। এর পরের লাইনে আমরা করতে পারি কি, আমরা উভয় পক্ষকে বর্গ করতে পারি। উভয় পক্ষকে কি বর্গ করতে পারি, উভয় পক্ষকে আমরা বর্গ, তাহলে লিখতে পারি যে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, কারণ করা হয়েছে, ঠিক না। তো আমরা এখানে স্কয়ার দিলাম। তো উভয় পক্ষকে আমরা কি করছি বর্গ করছি। এবার দেখো এটা কিন্তু সূত্র পড়ে, কি সূত্র পড়ে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর sin স্কয়ার থিটা কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর এই পাশে সূত্র পড়ে, এই যে সূত্রটা আছে না a এখানে কি মাইনাস, তাহলে a মাইনাস b
হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার মাইনাস twice ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা ফলাবো, ঠিক আছে? তাহলে এখানে a বলতে কি রুট অফ 2 আর b বলতে cos থিটা। তাহলে কি হবে প্রথম a স্কয়ার, তাহলে কি রুট অফ 2 এর উপরে a স্কয়ার হবে, a স্কয়ার মাইনাস টুয়াইস a বলতে রুট অফ 2 তারপর b বলতে কিরা cos থিটা প্লাস b স্কয়ার, তার মানে কি cos স্কয়ার থিটা। ক্লিয়ার? এরপর আমরা কাজ করি, এটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, রুট স্কয়ার কাটা যায় হয় কি 2 মাইনাস এখানে একটু ঠিক থাকবে 2 রুট অফ 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এরপর একটা আমরা কাজ করি, এই পাশে টোটাল এই পাশে নিয়ে আর এই পাশে টোটাল ও পাশে নিয়ে, মানে পক্ষান্তর করি। তো টোটালটা পক্ষান্তর করলে সাইনে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই পাশে টোটালটা আমরা আনবো, তাহলে যেভাবে সেভাবেই 2 মাইনাস 2 রুট অফ 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা আর এই পাশের আবার এই পাশেটা টোটাল ও পাশে নেব আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা। এরপর আমরা কাজ করি, এখন আমরা প্রথমে লিখতে পারি cos থিটা, ঠিক আছে? cos স্কয়ার থিটা তারপর আমরা লিখি, প্রথম আমরা এটা লিখেছি সূত্রে ফলানোর জন্য, ঠিক আছে? দেখো কি করি, এরপর আমরা এইটা লিখতে পারি মাইনাস 2 তারপর কি রুট অফ 2 তারপর কি cos থিটা, ঠিক আছে? আমরা প্রথম এইটা লিখলাম, প্রথম আমরা কি এইটা লিখলাম, তারপর আমরা এইটা লিখলাম, ঠিক আছে? এরপর আমরা লিখলাম কি 2, তো অবশ্যই 2 পিছনে কিন্তু প্লাস, তাহলে কি হবে প্লাস 2। কি বুঝছো তোমরা? আমরা প্রথম এইটা লিখলাম, তারপর আমরা এইটা লিখলাম, তারপর আমরা এইটা লিখলাম, আর এই পাশে কি আছে তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এরপর দেখো এখানে একটা কাজ করতে পারি, এখানে আছে cos স্কয়ার থিটা মাইনাস 2 রুট অফ 2 cos থিটা প্লাস 2। এটা কাজ করি, দেখো এই পাশে কি আছে, এই পাশে আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো 1 প্লাস 1 কি প্লাস এই পাশে হবে কি মাইনাস, আর তাহলে মাইনাস cos স্কয়ার থিটা এই পাশে কি হবে প্লাস cos স্কয়ার থিটা। পাশে কিছুই নেই, কি 0 আছে। আমরা এই পাশ থেকে আমরা এই পাশে আনছি, ঠিক আছে? যদি দুই পক্ষ সহায় তখন আমাদের সাইনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যদি এক পক্ষ সহায় তখন আমাদের সাইনের পরিবর্তন হয়, ঠিক আছে? ওইটাই করছি, এখানে 1 প্লাস ছিল আর মাইনাস হয়েছে, এখানে cos স্কয়ার থিটা মাইনাস ছিল প্লাস হয়েছে। এরপর দেখো এইটা এটা কিন্তু একই স্যার, তাই না? এও প্লাস তার মানে কি একটা দুইটা, আমরা গুণের সময় একই জায়গা হইলে একটা লিখে আমরা উপরে পাওয়ার রাখা যেতে পারি, আর যদি যোগ বিয়োগের সময় কি করি একই জায়গা হইলে তার একটা লিখে তারপর কি তার পাশে দিয়ে দিই, যেমন এইটা x এর আর আমরা এক লিখলাম। এখন যদি গুণ হইতে তাহলে উপরে, যদি গুণ হইতে তখন আমরা কি উপরে পাওয়ার দিতাম, আর যদি যেহেতু যোগ করতে আমরা পাশে দিতাম। ওরা বাচ্চা পরিমাণ জাকার করতে তখন তোমরা। এরপর দেখো এই দুইটা আমরা করলাম, এরপর আমরা কি করব এটা আমরা এখানে লিখব -2 রুট অফ 2 cos থিটা, ঠিক আছে? এইটা গেল, আর এই দুইটার কাজও কিন্তু গেল। এরপর হলো এখানে দেখো এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস, তো 2 তে কোণে অন কা থাকে কি অন, সাইন কিন্তু বড় বাম পাশে হবে, ঠিক আছে? বড় বাম পাশে হবে, পাশে তো কিছু নেই শূন্য। এখন এগুলো কেন করছি দেখো, একটা সূত্রে পড়ে, ঠিক আছে? আমরা সূত্রে ফলাইতে পারি, কিভাবে পারি? ধরো এখানে লিখলাম 2, তারপর লিখলাম cos থিটা, আবার যদি এটা স্কয়ার দিই, তাও এই স্কয়ারটা এটার উপর পড়লে কিন্তু এইটা হয়, কিন্তু 2 এর উপর পড়লে 4 হয়। এই 4 যেন না হয় এজন্য ওটা সেভ করলাম রুট অফ 2 দিয়া। এখন দেখো স্কয়ারটা রুট অফ 2 এর উপর পড়লে রুট স্কয়ার কাটা 2ই হয়, আর cos থিটার উপর পড়লে cos স্কয়ার থিটা। ক্লিয়ার? এবার দেখো -2, দেখো রুট অফ 2 cos থিটা ইনটু 1 কেন দিলাম একটু দেখাইতেছি। এখন দেখো এটা যদি a হয়, দেখো তাহলে কি হবে a স্কয়ার, কি a স্কয়ার মাইনাস টুয়াইস এই যে a, এইটা b স্কয়ার এই b,
মিলছে না সূত্রে? তাহলে কি এই যে a স্কয়ার মাইনাস টয়েস a b প্লাস b স্কয়ার, তার মানে এই যে একটা সূত্র আছে না, আমি এই জায়গায় যদি লিখি a plus b হ্যাঁ a মাইনাস এটা মাইনাস না মাইনাস a মাইনাস b whole হোল square স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস b square b স্কয়ার, ওই সূত্রটা পড়ছে। তাহলে দেখো এইটাই পড়লে যখন এইটাই পড়ছে তখন আমরা কিন্তু এইভাবে লিখছি তাই না, এবার কিন্তু এইভাবে পড়ছে তখন আমরা কি এভাবে লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি কি a মাইনাস b হোল স্কয়ার এভাবে লিখতে পারি। তাহলে এ বলতে কি এখানে এ বলতে তো √2 cos থিটা, এইটা আমার কিন্তু a মাইনাস b বলতে কিন্তু অন a মাইনাস b whole হোল square স্কয়ার ইকুয়াল পাশে কি আছে 0। 0 এরপর দেখো স্কয়ার ওভার গেলে কি হয় রুট হয়, স্কয়ার ওভার গেলে কি হয় root হয় স্কয়ারটা ওপাশে গেলে কিন্তু রুট হয়, 0 রুট করলে ওই ওই কিছু এখানে ওই যা আছে তাই 0ই, তাহলে কি হবে এখানে 0। এরপর দেখো আমরা যদি করি দেখো আমরা করতে পারি cos থিটা মাইনাস 1 ওপাশে গেলে কি হবে প্লাস 1, পরের লাইনে আমরা কি করতে পারি দেখো cos এই যে √2 না, আমরা কাজ করি এখানে লিখে আমরা theta cos থিটা এ আছে গুণাকারে ওপাশে গেলে কি হবে ভাগাকারে ভাগাকারে। এখন বলো যেহেতু বাম পাশে cos আছে সেহেতু জানতে হবে ডান পাশে cos কত ডিগ্রির মান 45 ডিগ্রি, 45 ঠিক degree আছে, যে 1/√2 হচ্ছে 45 5 degree ডিগ্রি, ওই পাশ থেকে যদি cos উঠিয়ে ফেলে তাহলে থিটা theta কত হয় equal 45 degree 45। দেখো এখানে বলা হয়েছে কি এইটা ইকুয়াল অর্থাৎ p প্লাস q ইকুয়াল √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল কি থিটা 45 ইকুয়াল degree কত 45 ডিগ্রি, ঠিক p r o b e d ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। বুঝতে তো পারছি। এখন আমরা দেখব ঘ নাম্বার। দেখো এখানে বলা হয়েছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4 হলে দেখাও যে tan থিটা ইকুয়াল 1/√3। তো আমরা এখন করব, এজন্য দেখো যেহেতু এখানে p আর q আছে এজন্য আমরা কি sin থিটা ইকুয়াল p এবং cos থিটা ইকুয়াল q এইটা আনলাম উদ্দীপক থেকে, ঠিক আছে। এরপর আমরা প্রশ্নটা লিখলাম এখানে, এই তো এরপর আমরা যার যার মান বসাবো। দেখো এখানে আছে কি এখানে আছে 7p এর মান হবে কি p এর মান হলো sin থিটা, আর এই স্কয়ারের স্কয়ার প্লাস 3q এর মান হলো cos থিটা এবং এই স্কয়ারের স্কয়ার ইকুয়াল 4। এরপর দেখো আমরা সবগুলোর একই অনুপাতে আনবো, অর্থাৎ হয় তোমরা sin স্কয়ারে cos এ রূপান্তর করো অথবা cos কে sin এ করো। তো আমরা cos কি sin এ করি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 ঠিক রাখলাম, শুধু cos কে শুতে ফেলাবো, cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস কি sin স্কয়ার থিটা ইকুয়াল 4। এরপর দেখো আমরা একটা কাজ করতে পারি 7 sin স্কয়ার থিটা, দেখো এটা আমরা গুণ করব, এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা দ্বারা 3 দিয়ে গুণ করব, তাহলে 3 একে 3 প্লাস মাইনাসে মাইনাস, তারপর কি হয় থ্রাইস sin স্কয়ার থিটা ইকুয়াল 4। এরপর দেখো আমরা কাজ করি এইটা আর এইটা, দেখো এখানে আমরা করি দেখো 7টা sin স্কয়ার থিটা থেকে 3টা গেলে থাকে কয়টা 4টা sin স্কয়ার থিটা, sin হবে বড় বাম পাশে প্লাস, তো এখানে শুরুতে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, প্লাস 3 আর পাশে আছে 4। আমরা এখন লিখতে পারি এখানে বা এখানে দেখো আমরা লিখতে পারি 4 sin স্কয়ার থিটা, এখানে প্লাস 3 আছে আর পাশে আছে কি 4, তো প্লাস 3 এর পাশে হবে কি মাইনাস 3। তো আমরা এখন sin স্কয়ার থিটা এখানে তো কত হয় 1, তো আমরা এখন দেখো sin স্কয়ার থিটা এর পাশে আছে গুণাকার, ওর পাশে গেলে কি হয় ভাগাকারে। তো এখন দেখো স্কয়ার ওর পাশে গেলে রুট হয় 1/4, রুটটা অনের উপরেও পড়বে এবং 4 এর উপরে পড়বে, টোটালটার উপরে যেহেতু রুট এটা আমরা অনের উপরে দেবো 4 এর উপরে দেবো, অন স্কয়ারে অন হয় আর ঠিক আছে সরি মানে অনের রুট করলে অনই হয় আর 4 কে রুট করলে 2 হয়। এখন দেখো
যেহেতু বাম পাশে সাইন আছে সেহেতু জানতে হবে ডান পাশে সাইন কত ডিগ্রির মান, হাফ, 30 ডিগ্রি। উভয় পাশ থেকে আমরা সাইন উঠিয়ে ফেলাই, দেখো থিটা ইকুয়াল কত হয়, 30 ডিগ্রি। এখন আমাদের এইটা করতে হবে, tan থিটা ইকুয়াল 1/√3 দেখাতে হবে। তো আমরা এখন করতে পারি, আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan, যেহেতু tan থিটা আছে আমরা থিটার মান বসাই। তো এখন দেখো tan থিটার মান কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসাই। তো এখন tan 30 ডিগ্রি মান কত, 1/√3। আর এখানে রাইট হ্যান্ড সাইড কত, 1/√3। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো আমাদের দেখাতে হবে, তো আমরা লিখতে পারি শো। আশা করি তোমরা বুঝতে পারছো।